আড়াল থেকে বের হয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, এমনটাই দাবি করছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি এখন আরও জটিল। শুধু ইসরায়েল বা আমেরিকা নয়, এবার সরাসরি যুদ্ধের ময়দানে উপসাগরীয় শক্তিও। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং দাবি করছে এর মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দুটো গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে এই সম্পৃক্ততা প্রমাণিত। প্রথমত, 1 এপ্রিল একটি চীনা উইংলং 2 ড্রোন ধ্বংস করা হয়, যা শুধুমাত্র সৌদি আরব এবং আমিরাতের কাছে আছে বলে দাবি তেহরানের। দ্বিতীয়ত, 22 মার্চ ইরানের জাস্ক দ্বীপের আকাশে একটি আমিরাতি মাইরেস 2000 ফাইটার জেট প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়। এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি সংযুক্ত আরব আমিরাত। ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধকৌশল ব্যবহার করে আসছে। তাদের শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, তেহরানের ভান্ডারে রয়েছে দূরপাল্লার মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠী। যদি ইরানের বিরুদ্ধে আমিরাত বা সৌদি আরব সরাসরি যুদ্ধে নামে, তাহলে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত তেহরান। এর ফলাফল হবে খুবই ভয়ঙ্কর। তেল স্থাপনায় টার্গেটেড হামলা, সামরিক ঘাঁটিতে নির্ভুল মিসাইল আঘাত এবং সমুদ্রপথে বিঘ্ন সৃষ্টির মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টালমাটাল করে দেবে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার সূত্রপাত হয় 28 ফেব্রুয়ারি। এদিন থেকে ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল আমেরিকা জোট। এতে বহু প্রাণহানি ঘটে, এমনকি ক্ষতিগ্রস্ত হয় ইরানের শীর্ষ নেতৃত্বও। এরপরই পাল্টা জবাবি শুরু করে তেহরান। ড্রোন ও মিসাইল হামলায় কাঁপতে থাকে পুরো অঞ্চল। শুধু ইসরায়েল নয়, জর্ডান, ইরাক এমনকি উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এখন প্রশ্ন, এই যুদ্ধে যদি নতুন শক্তি যুক্ত হয়, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? বাস্তবতা হলো, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধে জড়াতে অত্যন্ত সতর্ক থাকবে, কারণ তাদের অর্থনীতি তেল নির্ভর। যুদ্ধ মানেই বিপর্যয়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা তাদের শহরগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যদি তারা সরাসরি যুদ্ধে নামে, তাহলে তা হবে পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ অঞ্চল। নতুন কোনো শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়া মানেই আগুনে ঘি ঢালা। ইরান দেখিয়ে দিচ্ছে চাপের মুখে থেকেও তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, এবং সেই জবাব হতে পারে হিসাবের বাইরে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই যুদ্ধ আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে নির্ধারণ করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।